ওয়েলকাম টু সায়েন্স কোড বাংলা, তোমার সাফল্যের সঙ্গী। আজ আমরা নিয়ে এসেছি ক্লাস 9 ফিজিক্যাল সায়েন্স তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সাজেশন 2025 ভৌত বিজ্ঞান পঞ্চম অধ্যায় কার্য ক্ষমতা ও শক্তি থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নাবলী ও সাজেশন। পরীক্ষায় সেরা নম্বর পেতে সায়েন্স কোড বাংলাকে সাবস্ক্রাইব করে প্রস্তুত হয়ে যাও আর ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। শক্তি, ক্ষমতা ও কার্যের মধ্যে সম্পর্ক কি? কোন কোন পরিস্থিতিতে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলেও কার্য হয় না? একটি ভারী বাক্স হাতে নিয়ে একজন ব্যক্তি যখন সমতল ভূমির উপর দিয়ে হেঁটে যান, তখন তিনি কি কোনো কার্য করেন? ব্যাখ্যা করো। বলের বিরুদ্ধে বা ঋণাত্মক কার্য বলতে কি বোঝো? একটি বাস্তব উদাহরণ দাও। কার্য এবং ক্ষমতা কি একই জিনিস? না হলে এদের মধ্যে মূল পার্থক্য কি? যদি দুটি ভিন্ন ভরের বস্তু একই সময়ে একই উচ্চতায় তোলা হয়, তাহলে কি উভয় ক্ষেত্রে একই পরিমাণ ক্ষমতা প্রয়োজন হবে? কারণ ব্যাখ্যা করো। নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। যান্ত্রিক শক্তি সংরক্ষণ নীতিটি কি? একটি অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে এই নীতি কিভাবে কাজ করে তা দেখাও। একটি পেরেককে কাঠের তক্তার মধ্যে হাতুড়ি দিয়ে আঘাত করলে কি ধরনের শক্তির রূপান্তর ঘটে? এই ঘটনায় কার্যটি কোন প্রকৃতির? একটি নির্দিষ্ট উচ্চতা থেকে পড়ে যাওয়া একটি বল যখন মাটির কাছাকাছি পৌঁছায়, তখন তার গতিশক্তি এবং স্থিতিশক্তির মধ্যে কি সম্পর্ক থাকে? একটি হাইড্রোজেন গ্যাসপূর্ণ বেলুন যখন উপরের দিকে উঠতে থাকে, তখন এর গতিশক্তি ও স্থিতিশক্তি উভয়ই বাড়ে। এটি কি শক্তির সংরক্ষণ নীতির লঙ্ঘন? তোমার উত্তর যুক্তিসহ ব্যাখ্যা করো। কোনো বস্তুর গতিশক্তি ই এবং ভর এম হলে প্রমাণ করো যে তার ভরবেগ পি √2m হবে। যদি দুটি বস্তুর ভরবেগ সমান হয় এবং তাদের ভরের অনুপাত 1:4 হয়, তাহলে তাদের গতিশক্তির অনুপাত কত হবে? একটি বস্তুর ভর m এবং গতিশক্তি E হলে তার ভরবেগ p হয়। যদি বস্তুর ভর অপরিবর্তিত রেখে তার গতিশক্তি দ্বিগুণ করা হয়, তাহলে নতুন ভরবেগ কত হবে? প্রমাণ করো যে কোনো গতিশীল বস্তুর গতিশক্তির রাশিমালা হল 12mv²। একটি বস্তুকণার গতিশক্তি কি কখনো ঋণাত্মক হতে পারে? কার্য, ক্ষমতা এবং শক্তি এদের মধ্যে কোনটির একক এবং মাত্রা একই? এসআই এবং সিজিএস পদ্ধতিতে কার্যের পরম এককগুলো লেখো। এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। অশ্বক্ষমতা বা হর্স পাওয়ার কাকে বলে? অশ্বক্ষমতার সঙ্গে ওয়াট এবং কিলোওয়াটের সম্পর্ক নির্ণয় করো। 100 কেজি ভরের একটি বস্তুকে 5 মিটার উপরে তুলতে কত পরিমাণ কার্য করতে হবে? দড়ি টানাটানি খেলায় যদি উভয় দল সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করে, তাহলে কোন দল কতটুকু কার্য করবে? একজন ব্যক্তি একটি সিঁড়ি দিয়ে উপরে উঠছেন এবং তার হাতে একটি বাক্স ঝুলানো আছে। এই ক্ষেত্রে অভিকর্ষ বল দ্বারা বাক্সের ওপর কি কোনো কার্য হচ্ছে? একটি হালকা লরি এবং একটি মাল বোঝাই ভারী লরি একই বেগে চলছে। কোন লরিটির গতিশক্তি বেশি হবে এবং কেন? একজন শক্তিশালী ব্যক্তি এবং একজন দুর্বল ব্যক্তি একই সময়ে একই সিঁড়ি বেয়ে ওপরে উঠলেন। কার ক্ষমতা বেশি এবং এর কারণ কি? নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। কার্যহীন বল বলতে কি বোঝায়? একটি উপযুক্ত উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো। ক্ষমতা কি একটি স্কেলার রাশি না ভেক্টর রাশি? সময় এবং বলের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। ক্ষমতা ও বেগের মধ্যে সম্পর্ক কি? এটি কি একটি ভেক্টর রাশি? ব্রট টু ইউ বাই সায়েন্স কোড বাংলা। বিজ্ঞান এখন পকেটে। হা 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 হা। আজকের এই গুরুত্বপূর্ণ সাজেশন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না যেন। আমরা দেখতে পাচ্ছি তোমরা অনেকেই ভিডিও দেখছো, কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না। কেন? ছোট চ্যানেল বলে সাবস্ক্রাইব করতে কুণ্ঠাবোধ হচ্ছে। তোমরা হয়তো ভুলে যাচ্ছ, আমরা সবাই কিন্তু মাতৃগর্ভে ছোটই ছিলাম। ভূমিষ্ঠ হবার পর ভালোবাসায় স্নেহে বড় হয়ে উঠি। তাই প্লিজ প্লিজ সায়েন্স কোড বাংলাকে একটু ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সমর্থন করো, যাতে আমরা তোমাদের জন্য আরও নতুন, দরকারি ও সেরা সাজেশন ভিডিও নিয়ে আসতে পারি। মন দিয়ে পড়াশোনা করো, সফলতার পথে এগিয়ে চলো। আজকের মতো বিদায়।